লোভনীয় মনোভাষণ আর কপি করতে নিষেধ করলো বিল্লাল ভাই। আর এতে আপনারা উঠে পড়ে লাগলেন যে বিল্লাল ভাই এই কথা কেন বললো, তাকে ইন্সপায়ারেশন ভাবি, সে আমাকে কেন এই কথা বলবে? হ্যাঁ, সে কি একাই টাকা কামাবে, আমাদের দরকার নাই? হ্যাঁ, অফকোর্স দরকার আছে। তাহলে বিল্লাল ভাইয়ের এই প্রসঙ্গে কেউ একজন বিল্লাল ভাইকে রাগে কি পায়ের থেকে জুতা তুলো। আমি জুতা হাতে নিছি, আমার ভুল হয়েছে ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। কিন্তু আপনি কি বলছেন? পায়ের থেকে জুতা তুলো, এটা তার পারিবারিক শিক্ষা। আমার পারিবারিক শিক্ষার অভাব। দেখেন, পরিবার কাউকে এইরকম শিক্ষা দেয় না জুতা হাতে নেওয়ার জন্য। এটা আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তা না করে আমার পরিবার নিয়ে আপনি কথা বলছেন, তাও আমি কিছু বলি নাই ভাই। শেষ পর্যন্ত আপনি আমার প্রোফাইলে স্ট্রাইক মারছেন সেই ভিডিওতে ভাই। আপনার কাছ থেকে কখনো আমি আশা করি নাই। আমি জানি যারা এই ভিডিওটা দেখবেন আপনারা বলবেন আমি নাটক করতাছি। আমি নাটক করতাছি না গাই। আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে গালি দিবেন ভাই, বিল্লাল ভাই আমাকে কপিরাইট মারছে ভাই, এটা আপনার কাছ থেকে কখনো আশা করি নাই। আপনি আমার আইডল, আপনি আমার বড় ভাই, আপনি আমাকে শাসন করবেন, আপনি আমাকে গলা টিপা হত্যা করতে পারেন না ভাই। ডিজিটাল যুগ পার করে আসি স্মার্ট যুগে। এই যুগে কে সত্য বললো কে মিথ্যা বললো যাচাই করার উপায় পাচ্ছি না।